থাকেন, মন্ত্রী মহোদয় ঢুকুন, তাদেরকে জায়গা দেন। একটু দূরে থাকেন, একটু দূরে থাকেন, মিডিয়া বাইরে একটু দূরে থাকেন, একটু ভিতরে কেউ আসবেন না, এখানে বদ্ধ থাকেন, এখানে বদ্ধ থাকেন, এখানে বদ্ধ থাকেন, এখানে কেউ কেউ যাবেন না, আইন শৃঙ্খলা বাহিনী কেউ যাবেন না, মিডিয়া লোক যাবেন না। করবেন না, এখানে আমাদের প্রতিনিধি দিয়েছেন, ঢুকতে দেন। পুলিশ মেয়েকে প্রতিনিধি ঢুকছিলেন, মুসলিম ভাই ঢুকতে দেন, মুসলিম বস ঢুকতে দেন, মুসলিম ভাই ঢুকতে দেন, মুসলিম ভাই ঢুকতে দেন, মুসলিম বসকে ঢুকতে দেন। আমরা মনে করি না ভাই, আপনি কি করছেন না, আপনি এমন করেন না, একটু রিল্যাক্স করেন, কি করেন না, আমরা সবাই না করি। আজকের এই অবস্থান ধর্মঘটের ফলে আমরা সরাসরি মন্ত্রী পরিষদের মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যায়ের সকলকে নিয়ে আমরা এখানে আসছি। মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে, শ্রমিক নেতৃবৃন্দের দাবি দেওয়া আমরা নিয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা হয়েছে এবং আগামীকাল সকাল 11টায় আমরা বিজেএমই, আমাদের শ্রমিক সংগঠন, মালিক পক্ষ, সরকার পক্ষ এবং সরকারের অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে বসে আপনাদের এই সমস্যাগুলো যত দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায় এবং এই বিষয়ে কালকেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আপনাদের নেতৃবৃন্দ জানাবেন। আশা করি আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো এবং আপনারা সবাই চান এই ইন্ডাস্ট্রিটা চলুক, শ্রমিকরা চায় হোক, সবাই চান, কিন্তু একটা বাস্তবতা বুঝতে হবে, এখানে কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি আছে। এর জন্য আমরা কিভাবে শ্রমিকদের কর্মসংস্থানও থাকে, আবার ইন্ডাস্ট্রিও চলে, আবার আমাদের এই আর্থিক যেগুলো আছে এগুলারও আমরা গ্র্যাজুয়ালি আমরা সমাধান করা যায়। এই সব বিষয়ে কালকে আলোচনা হবে। এখন আপনারা আমাদের অনুরোধ, আপনারা রাস্তাটা ছেড়ে চলে যান। আর ইনশাআল্লাহ আপনাদের এটাই গুরুত্ব বোঝা উচিত, আপনারা দাবি দাওয়া করার আগেই সরকারের মন্ত্রী পর্যায়ে থেকে শুরু করে প্রশাসনের সকল এখানে উপস্থিত, আপনারা দাবি করার আগেই আমরা চলে আসছি। কাজেই এই জনাব তারেক রহমানের এই সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার বিগত এই যে ঈদুল ফিতরের সময় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা দিন রাত চেষ্টা করে যাতে কোনো ধরনের শ্রমিকরা অসন্তুষ্ট না হয়, যাদের হয়তো পুরো প্রাপ্য না হোক কিছুটা হলেও প্রাপ্য নিয়ে বাড়িতে ফিরছে। এবার বাংলাদেশে বিগত কয়েক বছরেও এটা সিদ্ধান্ত হয় নাই। কাজে আমরা সবসময় চাই আমাদের শ্রমিকরা যেন ভালো থাকে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।